নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা জাস্ট বিন্দাস আছি। চলে এসেছি আমরা দীঘায়। আর আমরা তো সকালবেলা 5টার সময় বাসে উঠেছি আর এসে পৌঁছেছি ওই তখন কটা বাজে, 11:30। তো আমরা না প্রথমেই তাজপুর এসেছি। আমরা এখানে সারাদিন থাকবো। এই ইয়ের ওপরে কি বলে, এই জায়গাটাকে শ্যাকো বলে। তো এটার ওপরে তারপরে এখানে সারাদিন খাওয়া দাওয়া করব, আনন্দ করব, তারপরে আমরা দুপুরের দিকে যাব আমাদের হোটেলে। তো দীঘাটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড, কারণ আমি এই ফার্স্ট টাইম বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম দীঘা এসেছি। ছোটোবেলায় একবার দীঘা এসেছিলাম, তখন আমি মাম্মামের থেকেও ছোট। আর প্রথমেই ঢুকে এই দারুণ পরিবেশটা দেখে তো একদম মন একদম খুশ হয়ে গেল। যাক, তারপরে দাদা এখানে আমরা যা যা খাবো সেগুলো অর্ডার দিল। প্রথমেই এখানে দেখছো কাঁকড়া বাছা হচ্ছে, তো আমরা এখানে আগে কাঁকড়াটাকে অর্ডার দিই। এই জায়গাটায় বসে জাস্ট চোখের শান্তি। হ্যাঁ, আমরা এসেছি দীঘাতে, আমরা সব কিছুর ফিল নিয়ে যাবো। এখান থেকে প্রথমে ফিল নেব হচ্ছে মৌসুমী আইল্যান্ডে, তারপরে ফিল নেব মন্দারমণি, তারপরে ও শান্তিনিকেতনের ফিল আমরা নিয়ে ফেলেছি। আর বৌদি কলাটা শেষ কর, বৌদি কলার ফিল নেবে। ধুয়ে আইছে আরে বৌদি নাচ নাচ কর, ভাবি নাচ কর। তো যা করতে হবে এর উপরেই করতে হবে, নিচে নামা যাবে না জলে, কারণ নামলেই এক হাঁটু কাদা। তো প্রথমেই চলে এসছে আমাদের কাঁকড়া, যেটা আমাদের অর্ডার দেওয়ার ছিল, আর চলে এসছে পমফ্রেট মাছ। তো এখানে অর্ডার দিয়েছি অনেক কিছু, খেয়েছিও অনেক কিছু। তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কাঁকড়াটা দেখে জাস্ট লোভ লাগছে না? কাঁকড়াটা দারুণ হয়েছে, কাঁকড়াটা প্লেট সাফ। তো সব কিছুর পরে আবারও চলে এসছে চিংড়ি মাছ। আজকে মোটামুটি এখানে বসে আমরা খেতেই থাকবো, এরকম একটা প্ল্যান করে নিয়েছি। তো চলো চিংড়ি মাছটা খাই, আর চিংড়ি মাছটা খেতে খেতে সমুদ্রের একটা ফিল নিই। তো যেরকমটা আমরা ফ্যামিলি টাইম কাটাতে এসেছি সবাই মিলে, তো সবাই খাচ্ছি দাচ্ছি, গল্প করছি, আনন্দ করছি, সমুদ্রের ফিল নিচ্ছি। সব কিছু করতে করতে আমাদের এখানে অনেকটা সময় কেটেছে, আর আমরা সত্যিই খুব মজা করছি। আর মাম্মামের মতন মজা করছে। আর সব কিছু না জাস্ট দারুণ রান্না হয়েছিল, দারুণ। সমুদ্রে নামা যাচ্ছে না এই একটাই কারণে, দেখতে পাচ্ছ কতটা করে কাদা চলে এসছে এখানে। তার জন্য এই যারা দোকানওয়ালারা আছে এরাই বলছে যে নেমো না, এখানে প্রচুর কাদা। আর দেখো, আর আশেপাশের পরিবেশটা জাস্ট দারুণ লাগছে, দারুণ। চিংড়ি মাছ, কাঁকড়া, পমফ্রেট সব খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় চলে গেছে। তারপরে আমাদের চলে এসছে ভাত আর দেশি মুরগি। দেশি মুরগিটা রান্নাটাও জাস্ট দারুণ হয়েছে। এখানে সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বেরোবো নিউ দীঘার উদ্দেশ্যে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। চিকেনটা জাস্ট হেভি হয়েছে দেখতে। খুব মজা হচ্ছে আমাদের। নান্না কিছুই খাচ্ছে না, তুই তো নান্না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি দীঘার দিকে। ব্যাগপত্র সব প্যাক করে নিয়েছি, শুধু বড়, আমার ব্যাগটা ছোট। ওটা আগে দাও দাদা, এটা আগে দাও। যেই অটোওয়ালা আমাদের ওই রাস্তা থেকে তাজপুরে বিচ অব্দি দিয়ে গেছে, তার নাম্বারটা রেখে দিয়েছিলাম, সেই আবার অটো পাঠিয়েছে। আমরা এই অটোতে করেই নিউ দীঘা যাচ্ছি। লোকগুলো ভয় পাইছে ভাই, ওই লোকগুলো ভয় পাই।
না? তাজপুরে তো অনেক মজা করলাম, আর তাজপুরের সব খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি তো নিউ দীঘার পথে। চলো নিউ দীঘায় যাই, সেখানে আমরা হোটেল চেক ইন করি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো হোটেলের ভিডিওটা কালকে আসবে। চলো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।